لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب المسح على الخفين. الفصل الأول. عن شريح بن هانئ قال سألت علي بن أبي طالب عن المسح على الخفين فقال جعل رسول الله صلى الله عليه وسلم 3 أيام ولياليهن للمسافر ويوما وليلة للمقيم. رواه مسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কিতাবুত তাহারা পবিত্রতা পর্বের মাসহ আলাল খুফাইন বা মৌজার উপরে মাসাহ করা এই বিষয়ে আজকে হাদিস পড়ব ইনশাআল্লাহ। মিশকাত শরীফের 517 নম্বর হাদিস থেকে আজকের দরস শুরু হবে। যারা যেখান থেকেই অংশগ্রহণ করছেন সবাইকে সুস্বাগতম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। বিষয়টা অধ্যায়ের মূল বিষয় হচ্ছে আল মাসহু আলাল খুফাইন। খুফুন মানে মৌজা, খিফাফ আখফাফ বহুবচন হয়। মাসহুন মানে ইমরারুল ইয়াদে আলার রিজলাইন, হাতকে পায়ে কি করা, দলন করা, হাত দিয়ে পা দলন করা, মাসাহ করা, হাত চালানো। কারো মুখের উপরে হাত চালাতে পারে, হাতের উপরেও, পায়ের উপরেও, পিঠের উপরেও মাসাহ করতে পারে। এই হাত চালানো এটাকে মাসাহ বলে। তবে ওযুর ক্ষেত্রে মাসহ আলাল খুফাইন মানে এখানে ভিজা হাত হতে হবে, শুকনো হাত না। এমনি কারো মাথার উপরে হাত বুলিয়ে দেওয়া, একটা শব্দ আসছে বুলিয়ে দেওয়া, হাত বুলানো। হাত বুলানো বাংলাতে মাথার উপরে হাত বোলাতে পারে, পাতেও বোলাতে পারে, পিঠের উপর বোলাতে পারে, এটাকে হাত বুলানো। এটা হলো মাস আল মাস মাসাহ ইয়ামসাহ। তো পবিত্রতার জন্য আমরা ওযু করে থাকি, তায়াম্মুম করে থাকি। এখন ওযু করার সময় ওযুর 4টা ফরজ আছে কোরআন শরীফের নাস কতি দ্বারা, আয়াত দ্বারা, সূরা মাইদার আয়াত দ্বারা প্রমাণিত। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসাহ করা, পা ধোয়া। তাহলে স্বাভাবিক অবস্থায় একটা বিধান আছে মাথা মাসাহ করা, এটা ফরজ। এখন আবার আরেকটা মাসা, সেটা হলো কেউ যদি মৌজা পরিধান করে তখন ওই মৌজার উপরে মৌজা না ধুয়ে বা পা না ধুয়ে মৌজার উপরে কেউ যদি ভিজা হাত বুলিয়ে দেয়, ভিজা হাত দিয়ে যদি মাসাহ করে, তাহলেও পা ধোয়ার বিধান আদায় হয়ে যায়। এটাকে বলা হয় মাসহ আলাল খুফাইন, খুফাইনের উপরে, মৌজার উপরে।
এটা জায়েজ। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, মুকিমের জন্য 1 দিন 1 রাত। এ সম্পর্কিত আরো কথা হচ্ছে যে খুফাইনের উপরে জায়েজ মানে হলো, খুফুন কি, এটা হলো মা ইউসনাউ মিন জিলদিন রাকিক, যেটা পাতলা চামড়া দ্বারা তৈরি, চামড়ার তৈরি মৌজা, চামড়ার তৈরি মৌজাও ধর। আমরা যেই কাপড়ের মৌজা পরি বা রুইয়ের মৌজা পরি, রুইয়ের মৌজাকে জওরব বলে, ওইটা না। মাসালাল খুফাইন জায়েজ হওয়ার জন্য আচ্ছা চামড়ার তৈরি হতে হবে, সেটা আবার টুকনো পর্যন্ত ঢাকা হতে হবে। আসাতিরু আলাল কাবাই, টুকনো পর্যন্ত ঢাকা হতে হবে। তো আর হচ্ছে গায়রে মুসাফির, মুকিমের জন্য 1 দিন 1 রাত পর্যন্ত জায়েজ, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত জায়েজ। আর এটা শুধু স্বাভাবিক অবস্থায়, সাধারণ হাদস থেকে পবিত্রতার জন্য, জানাবাত থেকে নয়। হাদস থেকে পবিত্রতার জন্য, জানাবাত থেকে নয়। কারো উপরে গোসল খরচ হয়েছে, তখন যদি মৌজা পড়ার অবস্থা আছে, এই জন্য মানে আমি পানি ঢেলে দিলাম অন্য কারণে, আর ওখানে মাথা করলাম, সেটা আইনে। আচ্ছা, এগুলো হলো পবিত্রতার বিধানের সাথে সম্পৃক্ত। আর এটা আকীদাগত বিষয় হচ্ছে জায়েজ না জায়েজ বিষয়। এটা 70 জন বা 80 জন সাহাবী থেকে মাসআলাতুল খুফাইন ব্যাপারে হাদিস রওয়ায়াত হয়েছে। এই কারণে এটা আকীদার অংশ পরিণত হয়েছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আদরাতু সাবিঈনা বাদরিয়ান ইয়ারাউনা আল মাসআলাতুল খুফাইন। আমি 70 জন বদরি সাহাবী পেয়েছি যারা মাসআলাতুল খুফাইনকে জায়েজ মনে করতেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 80 জন হাদিস রাবি থেকে মাসআলাতুল খুফাইনের ব্যাপারে হাদিস আসতে বলছে। তাহলে এই কারণে মানে আহলে সুন্নাত ওয়াল জামাত এর শারাইত আলামত এর মধ্যে একটা হয়ে গেছে কি আল মাসআলাতুল খুফাইন। যেমন তখনকার দিনে, আগেকার যুগে 3টা বিষয়কে মানে আহলে সুন্নাত জামাতের আকীদা হিসেবে ধরা হতো। তাবদীলু শাইখাইন, হুব্বুল খাতানাইন, আল মাসআলাতুল খুফাইন। এই 6টা জায়গা কি বললাম, কয়টা? 3টা, মনে রাখবেন। তাবদীলু শাইখাইন তাবিজ যুগ থেকে শুরু হয়েছে। যখন থেকে ফিতনা শুরু হয়েছে, মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ নাকি অন্য কেউ, কেউ সিদ্দিক আকবর ওমর আল ফারুককে ষড়যন্ত্রকারী বলছেন, ওসমানকে দোষারোপ করছেন, মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে কেউ বেশি হকদার মনে করছেন, আবার কেউ তাবদীল করছেন। এ জাতীয় মুসলমানদের মধ্যে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিনের পরে, এরপর আবার 61 হিজরিতে কারবালার ঘটনার পরে মুসলমানদের মধ্যে যে ফজিলত, তাফদীল এগুলো নিয়ে ঝামেলা শুরু হয়েছে। সে আলোকে
আহলে সুন্নাত জামাতের আকীদা, এটাকে এদিকে আনলে হয়ে যাচ্ছে, এটাকে এদিকে আনলে। হ্যাঁ, এটা একটু পেছনে নিলে, হ্যাঁ, অথবা এটা 2 লাইন করলে এটা সামনে আসে, এটা সামনে চলে যাবে, ওইটা পেছনে যাবে। কাছে আসো, হ্যাঁ ওইটা পেছনে যাবে। হ্যাঁ, তোমরা আরো সামনে আসো, খালাস। এটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে আমরা আল-মাসহু আলাল খুফাইনের ফিকহি বিধান, যেটা প্রাথমিক বিধান বিষয় যেগুলো, সেগুলো আমরা বলে ফেলছি, কিন্তু আমাদের এটা সংক্ষিপ্ত ক্লাস, সেখানে বিস্তারিত বলার দরকার নাই। তো এখন আকীদার অংশ কেন পরিণত হলো? যেহেতু রাফিজি শিয়ারা তারা এটাকে মানে না, সেই কারণে বলছেন কি আহলে সুন্নাত জামাতের আলামত কি? 3টা। কি কি? তাবদীলু শাইখাইন। সাহাবায়ে কেরামদের শাইখাইন বলতে কাকে বোঝায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, হাদিসের মধ্যে বুখারী, মুসলিম, তারপরে তারপরে এটার মধ্যে ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মোহাম্মদ হলে তার ভাই। আবু হানিফা তার সাথে যদি, তাহলে আইম্মায়ে সালাসা 3জনকে বোঝায়, আমাদের এই 3জনকেও বোঝায়, আবার ইমাম আবু হানিফার বিপরীতে ওই 3জনকে আইম্মায়ে সালাসা। এরকম ইমাম গাজ্জালী, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে তাসাউফের ক্ষেত্রে বলা হয়। যাই হোক, তাবদীলু শাইখাইন মানে সাহাবায়ে কেরামের মধ্যে 2জনকে সবার উপরে ফজিলত দেওয়া, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত, আকীদা না, আলামত। মানে আহলে সুন্নাত আমার শিয়ার মধ্যে পার্থক্য কি হবে? তখন তো মুসলমান এখনো পর্যন্ত অমুসলিমদের কাছে মুসলমানদের 2টা ফেরকা বেশি প্রসিদ্ধ। এটা আমরা ফেরকাবাজির পক্ষে কথা বলছি না, অর্থাৎ এগুলি কিতাবে আসছে সেজন্য আমরা বলছি। আর যখন ফেরকা শুরু হয়েছে তখন তো ফেরকাকে পরিচয় করতে হবে, মানুষ গুমরাহ হবে, সেই কারণে বলেন নতুন ফেরকাবাজি আমাদের উদ্দেশ্য নয়। আর ফেরকাবাজি রাসূল ইসলাম যে বলেছেন আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে, এটার উদ্দেশ্য মানে আমাদেরকে ফেরকাবাজি করার জন্য বলেন না, এটা সাবধান হওয়ার জন্য বলেছে। তাহলে তাবদীলু শাইখাইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া, হুব্বুল খাতানাইন 2 জামাতাকে ভালোবাসা, 2 জামাতাকে উসমান রাদিয়াল্লাহু আনহু এবং মওলানা শরীফ রাদিয়াল্লাহু আনহু, 2জনকে ভালোবাসা। ওয়াল মাসহু আলাল খুফাইন, মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করা, এই 3টা হতো আহলে সুন্নাত জামাতের আলামত, নিদর্শন। তাহাবির যুগে এটা প্রতিষ্ঠিত হয়েছে, যেহেতু এর বিপরীতে এতগুলো হাদিস আসার পরে তারপরে বলতেছে মৌজার উপরে মাসা জায়েজ নাই। এই কথা, এটা নিয়ে একবারে একসময় তোলপাড় গেছে, এই জন্য তোলপাড় হয়েছে, এই কারণে এই বিষয়টা আসছে। এখন তো আরবের মধ্যে দেখা যায়, আমাদের দেশে তো কম। তো যাই হোক, আমরা আল মাসহু আলাল খুফাইনের বা পড়ছি, অধ্যায় পড়ছি, এটা জায়েজ, তবে এর জন্য শর্ত যেগুলো সেগুলো বলে ফেলছি। আর খুফুন কাকে বলে সেটাও বলছি, পার্থক্য কি মুজাওয়ারক এবং খুফাইনের মধ্যে, খুফুনের মধ্যে, সেটাও বলছি। এর পক্ষে আমরা হাদিস দ্বারা এখন মৌলিক কথা যেহেতু বলে ফেলছি, হাদিসগুলো অনুবাদ করে যখন সামনে যাব, প্রশ্ন থাকলে করবেন, নাহলে আমরা দ্রুত যাবো ইনশাআল্লাহ। হযরত সুরাইহ বিন হানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস,
তিনি হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রশ্ন করেছেন মাসা আলাল খুফাইন সম্পর্কে। জায়েজ না জায়েজের প্রশ্ন না, কতদিন, একদিন না 3 দিন না 1 সপ্তাহ 1 মাস? ওনারা জায়েজ মনে করতেন। 1 মাস, 1 দিন না 3 দিন না 5 দিন, এগুলো প্রশ্ন করা কমন। আগে জায়েজ মনে করতে হতো না। উত্তর বলতেছে এটা জায়েজ না জায়েজের প্রশ্ন না, সময় কতদিন এটা বলছে। ফাকালা, কালা মানে আজাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না লিল মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারণ করেছেন মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, মুকিমের জন্য 1 দিন 1 রাত। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস রিওয়ায়াত করেছেন। সহিহ হাদিস না? তাইলে তাবিঈ শুরাইহ বিন হানি রাদিয়াল্লাহু তাআলা মাওলানা আনসারী খোদাকে জিজ্ঞাসা করেছেন কয়দিন কয় রাত, তার মানে হলো ওনারা এটাকে জায়েজ মনে করতেন। মাসালাল খুফাইন জায়েজ, তবে কতদিন কত রাত, মুসাফিরের জন্য কতদিন, মুকিমের জন্য কতদিন, সেই কথাটা জানার জন্য উনি প্রশ্নটা করেছেন। وعن المغيرة بن شعبة رضي الله تعالى عنه أنه غزا مع رسول الله صلى الله عليه وسلم غزوة তাবুক। হযরত মুগীরা বিন শুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধ করেছেন। قال المغيرة رضي الله عنه فتبرز رسول الله صلى الله عليه وسلم قبل الغائب। রাসূলুল্লাহ ইসলাম টয়লেটের দিকে বের হলেন। ফাহামালতু মাআহু ইদাওয়াতান, আমি তার সাথে বের হলাম কি নিয়ে, মশক নিয়ে, লোটা নিয়ে, লোটা বদনা নিয়ে। কবল আল ফজর, টাইম ছিল কবল আল ফজরের পূর্বে। ফালাম্মা রাজা, তিনি যখন বাথরুম থেকে টয়লেট থেকে বের হলেন, আখাযতু উরিকু আলা ইয়াদাই মিনাল ইদাওয়া, আমি স্বাভাবিক নিয়মে তার হাতে ওই মশক থেকে, লোটা থেকে, বদনা থেকে পানি ঢালতে শুরু করলাম। ফাগাসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহাহু, তিনি তার 2 হাত ধুইলেন, হাত মুবারক ধুইলেন, চেহারা মুবারক ধুইলেন। ওয়া আলাইহি জুব্বাতুন মিন সুফিন, তার গায়ে একটা পশমের জুব্বা ছিল। তার গায়ে কি ছিল? পশম মানে মোটা হয়, সুফি, সুফি, সুফি শব্দটা এখানে আছে। সুফিরা মোটা কাপড় পরে, পশমের কাপড় পরার জন্য সুফি। মুসা আলাইহিস সালাম শুধু পড়েছেন তা নয়, রসুল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি করেছেন? সুফের জুব্বা পরিধান করেছেন। সে যদি সুফ থেকে যদি সুফি যদি আসে, তাহলে এটা শুধু মুসা আলাইহিস সালামের সুন্নত না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যেটা আউলিয়ায়ে কেরাম সুফিরা গ্রহণ করেছে, সেজন্য তাকে সুফি বলা হয়। 3টা মুশতাক মিনহু আছে, তার মধ্যে একটা হলো সুফ। যাহাবা ইয়াসুরু আন জিরাই, তিনি তার 2 হাত খোলার জন্য চেষ্টা করলেন। ফাদাকা কুম্মাল জুব্বাত, কিন্তু এইভাবে যে খুলতেছিলেন যারাই, এটা একটু চিপা হয়েছে, চিপা। তো এই জন্য ফাদাকা কুম্মুল জুব্বাতি, তার জুব্বার আস্তিন, আস্তিন বলে না, আস্তিন, এটা আস্তিন, এগুলো একটু সংকীর্ণ ছিল। আখরাজা ইয়াদাইহি মিন তাহতিল জুব্বা, তিনি জুব্বার নিচ থেকে হাত বের করলেন। ওয়া আলকাল জুব্বাতা আলা মানকাবাই, জুব্বাটাকে তার কাঁধের উপরে ঢেলে দিলেন, ছেড়ে দিলেন। ওয়া গাসালা জিরাই, তারপরে 2 হাত ধৌত করলেন। সুম্মা মাসাহা বিনাসিয়াতিহি, তিনি তার নাসিয়া
কপাল পরিমাণ মাছা করলেন, মাথা মাছা করতে হবে না, উজুর ফরজ এটা করলেন। ওয়ালাল ইমামা, ইমামা পাগড়ির উপরেও কি করলেন, মাছা করলেন। সুম্মা আওয়াইতু, ইমামা আমামা দুটোটা আছে এরা। সুম্মা আওয়াইতু লা আনজিআ খুফাই, আমি চেষ্টা করলাম, আওয়াইতু মানে আরাদতু কাসাদতু, আমি চাইলাম যে তার দুই মোজা খুলে বেড়ার জন্য। তাইলে সাহাবাই কেরাম রসুল ইসলামের মোজা খুলে দেওয়া, হ্যাঁ, সেটা এতটুকু খেদমত তারা করার জন্য উদ্গ্রীব ছিলেন। এখন মৌজা খুলতে গেলে মাথা নিচে করতে হবে না? কেউ কারো মাথা নিচে করে যদি মা বাবার মাথা নিচে করে যদি মৌজা খুলতে চাই, মানে এটা মাথা নিচে হবে না? মাথা নিচে হলে কি শিরিক হয়ে যাবে না? তো মৌজা খোলার জন্য মাথা ফাকালা দাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এগুলো বাদ দাও, ছেড়ে দাও, মৌজা খুলিও না, মৌজা খুলিও না, এটাকে রাখো, রাখো রাখো, এটা মৌজা খুলিও না। ফাইন্নী আদখালতুহুমা তায়রাতাইনি, কেননা আমি সেগুলো তো পড়েছি, আমি সেগুলো ঢুকাইছি, ঢুকাইছি মানে পড়েছি, পরিধান করেছি তায়রাতাইনি পবিত্র অবস্থায়। ফামাসা আলাইহিমা, তিনি তখন এই দুই মৌজার উপরে মাসা করে ফেললেন। সুম্মা রাকিবা আর রাকিবতু, তারপর তিনি সোয়ার হলেন, আমরাও তার সাথে চললাম। ফানতাহাইনা ইলাল কওম, তারপরে আমরা আমাদের দলের সাথে মিলিত হয়ে গেলাম, পৌঁছে গেলাম। ফাকাদ কামু ইলাস সালাত, তারা নামাজের নিয়ত করলেন, প্রস্তুতি নিলেন। সাল্লা বিহিম আব্দুর রহমান বিন আউফ, তাদের ওয়াইসাল্লি বিহিম আব্দুর রহমান বিন আউফ, তাদের নামাজের ইমামতি করেছেন সেদিনকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। ওয়াকাদ রাকা'a বিহিম রাকাতান, রাসূল ইসলাম তো ফজরের আগে আরেক জায়গায় ছিলেন, তিনি যেখানে তাবু করেছেন, দল এক জায়গায় ছিল, তখন উনি এখান থেকে গেলেন উজু করে, ওইদিকে ততক্ষণে হযরত আব্দুর রহমান বিন আউফ তার নেতৃত্বে নামাজ খেয়ে গেছে, এক রাকাত পড়াই ফেলেন। ফালাম্মা হাসসা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইয়াতাআখার, রাসূল ইসলাম আসছেন এটা যখন উনি এহসাস করলেন, তিনি পেছনে আসতে শুরু করলেন। এটা আমরা অনেকে জানি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে এটা করেছেন না, সাহাবায়ে কেরাম সবার চরিত্র ছিল, বেশি দিন তো ওরা নামাজ পড়েন নাই, যখনই পড়েছেন রাসূল সাল্লাল্লাহু যখন গেছেন, ইমামে আকবর ইমামুল আম্বিয়া যখন আসছেন, তখন উনি কি করেছেন, পেছনে আসতে শুরু করলেন, এহসাস করেছেন। ফাউমা ইলাই, তিনি ইশারা করলেন, না না তুমি নামাজ পড়াও, নামাজরত অবস্থায় ইশারা করলেন, তুমি নামাজ পড়াও, তুমি পেছনে আসিও না। আদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদা রাকাতাইনি মা'হু, রাসূল ইসলাম তার পেছনে এক রাকাত নামাজ পাইছেন, ফজর নামাজ। ফালাম্মা সাল্লামা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন সালাম ফিরাইলেন, রাসূল ইসলাম দাঁড়ালেন, কি জন্য, এক রাকাত পাইছেন তো আর এক রাকাত পড়াইতে হবে না, উনি মজবুক হয়ে গেছেন না, এরকম এক রাকাত বাদ গেলে ওইটাকে কি বলে, এক রাকাত দুই রাকাত এরকম বাদ গেলে। তখন তো মা ও আমিও তার সাথে দাঁড়াই গেলাম, ওই মজবুকের মশলা হয়তো এর আগে জানা ছিল না, রসুল ইসলাম দাঁড়াইছেন, আমিও দাঁড়াইছি না, সমান মহিরা বিন শোভা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু সেদিন তো ইমামতি করতেছেন, উনি দলের মধ্যে ছিলেন, সৈন্যবাহিনীর মধ্যে, আর খেদমতের মধ্যে মহিরা বিন শোভা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এই জন্য ওই হুজুর মাসালা, তারপরে হচ্ছে
মগের আমি সবার দেব না, আরেকটা হাদিস আছে না, ওই হামাসা নাসিয়াতি, ওটাকে কি বলে, মানে একটা গোত্রের ময়লা আবর্জনার ইয়ে বলছে না, খুব বলছে না, এই ওজোর মধ্যে হাদিস যেটা আছে, মনে মগের আমি সবার হাদিস মদিনা শরীফের একটা ইয়ে আছে, জায়গা যেখানে মানুষ ময়লা ফেলতো আর কি, এটা প্রসিদ্ধ। আচ্ছা আসবে তখন তো মা ও, আমি তার সাথে আমি দাঁড়িয়ে গেলাম, ফারাকানা রাকাতিল্লাতি সাবাকাতনা, আমরা ওই রাকাত পড়লাম যেটা আমাদের থেকে ছুটে গেছে, আমাদের আগে চলে গেছে এরকম না, আমাদের থেকে ছুটে গেছে, মানে আমরা মজবুত হয়ে গেলাম তো, সাবাকাত না, এই কারণে এটাকে মজবুত হয়ে যাবে। যার আগে নামাজ রাকাত চলে গেছে সে মজবুত, হ্যাঁ, রাকাত যার আগে চলে গেছে সে কি? সাবেক মানে যে আগিয়ে যায়, আর মজবুত মানে যাকে ফেলে গেছে। এখান থেকে মশলা হলো মজবুত, এক রাকাত দুই রাকাত ছুটে গেলে তো কি বলে মজবুত। একই রাকাতে কেউ যদি একবার নিয়োগ করেছিল, মাঝখানে আবার রুজু করতে গেছে, আবার এসে যোগদান করেছে, তাকে কি বলে? মনে হয় বলেন। হম। আল ফাসলুস সানি, শেষ। عن ابي بكرة عن النبي صلى الله عليه وسلم, ইমাম তাহাউবির উস্তাদ عن ابي بكر হাদিস বেশি রাত করেছে ইমাম তাহাবি। عن النبي صلى الله عليه وسلم انه رخص للمسافر ثلاثة أيام ولياليهن وللمقيم يوما وليلة إذا تطهر فلبس خفين أن يمسح عليهما، رواه الأسرم في سنن وابن خزيمة والدارقطني، وقال الخطابي هو صحيح الإسناد هكذا في المنتقى জারুদি। দ্বিতীয় পরিচ্ছেদ হযরত আবু বাকারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তো হাদিসে রসুল ইসলাম উনি বলছেন, রসুল ইসলাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত আর মুকিমের জন্য 1 দিন 1 রাত তারখিস করেছেন, অনুমতি দিয়েছেন। কিসের অনুমতি দিয়েছেন? মাসাহাল খুফাইন করার জন্য। কখন? ইজা তাতাহারা, যদি ওই যখন সে পবিত্রতা অর্জন করতে চাইবে, ফালাবিসা খুফাই, তখন সে মৌজা পড়লো, আইয়াম সাহা আলাইহিমা, সে ওই মূল কথা হচ্ছে এখানে আইয়াম সাহা আলাইহিমা, রাখাসা আইয়াম সাহা আলাইহিমা, মানে মৌজার উপরে কি করবে? মাসা করাটা রাসূল ইসলাম মুকিমের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাতের অনুমতি দিয়েছেন। আচ্ছা, কোনো ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করতে চায়, সে যদি মৌজা পড়ে, তাহলে তার জন্য 1 দিন 1 রাত মুকিম, 3 দিন 3 রাত মুসাফিরের জন্য। তাইলে যখন থেকে মৌজা পড়বে তখন থেকে এটা কি 1 দিন 1 রাত। আচ্ছা,
না 3 দিন 3 রাত وعن صفوان بن عسال رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا إذا كنا سفرا أن لا ننزع خفافنا 3 أيام وليالي إلا من جنابة ولكن من غائط وبول ونوم رواه الترمذي والنسائي হযরত সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন রাসূল ইসলাম আমাদেরকে সফর অবস্থায় মৌজা খুলতে নিষেধ করতেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন মৌজা খুলতে মৌজা না খুলতে নির্দেশ দেওয়া মানে কি মৌজা খুলতে নিষেধ করেছে তাই না কুফুনের জামা খিফাফ আখফাফ হতে পারে 3 দিন 3 রাত 3 দিন 3 রাত কেন ইদা কুন্না সাফারান ইদা কুন্না সাফারান বা ইদা কুন্না মুসাফিরিন ইল্লা মিন জানাবাতি তবে জানাবাতের গোসল যদি হয় জানাবাতের কারণে তখন কিন্তু খুলে ফেলতে হবে আবার ইসতিসনা আলাল ইসতিসনা ওয়ালাকিন জানাবাতের ক্ষেত্রে করতে হবে কিন্তু আবার কিন্তু বলতেছে ওয়ালাকিন মিন গায়িদিন যদি কারো হাদেস হয় ওয়াশরুমে বাথরুমে যায় টয়লেটে যায় পায়খানা প্রস্রাব করে অবাউলিন প্রস্রাব করে একটা তাইলে পায়খানা করা দ্বিতীয়টা প্রস্রাব করা অনৌমিন অথবা ঘুম হয়ে গেছে ঘুমের কারণে উজু ভেঙে গেছে তখন কিন্তু কি হবে মাসালা খুফান যায় তবে ওয়ালাকিন ইল্লা মিন জানাবাত হলে তখন কিন্তু মাসালা খুফান কি হবে না জায়েজ এবং তিরমিজি এবং নাসাই রাহিমাহুল্লাহ রওয়ায়াত করেছেন وعن المغيرة بن شعبة قال وضعت النبي صلى الله عليه وسلم في غزوة تبوك فمسح أعلى الخف وأسفله رواه أبو داود والترمذي وابن ماجه وقال الترمذي هذا حديث معلول وسألت أبو زرعة ومحمدا يعني البخاري عن هذا الحديث فقال ليس بصحيح ولكن ضعفه أبو داود وكذا ضعفه أبو داود এই হাদিসটা জমহুরের বিপরীতে এই হাদিসের বিপরীতে এবং এটা জয়ীফ মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি রাসূল ইসলামকে তাবুক যুদ্ধের দিন উযু করাই দিছি মাদা তো মানে কি উযু করাইছি মাসা আলাল খুফি আসফালি তিনি মোজার উপরে নিচে মাসা করেছে মানে আলমাসু আলাল খুফাইন বাব হলো তরজমাতুল বাব হলো আলমাসু আলাল খুফাইন হাদিস হলো আলাল খুফি ওয়া আসফালি তাই তরজমাতুল বাবের সাথে মিলে নাই বিপরীত আসছে না হাদিস এই জন্য মুসান্নিফের উত্তর দিয়ে দিয়েছেন আমি বাপ বেঁধেছি এরকম হাদিস তার বিপরীত এই জন্য এগুলোর কারণ সব বর্ণনা করে দিয়েছে ইমাম আবু জুরা আবু জুরা মানে কি ৬০ জন মুহাদ্দিসের মধ্যে একজন রাজি আবু জুরা রাজি হুফাজ মানে হুফাজুদ দুনিয়ার বাচু মোহাম্মদ বিন বাশার বলছে না বুখারী মুকদ্দমার মধ্যে সাহারুনপুরি যে মুকদ্দমা লিখেছেন ওই মুকদ্দমার মধ্যে এই কথা আছে قال মোহাম্মদ বিন বাশার মানে হুফাজুদ দুনিয়ার বাচু
সারা পৃথিবীর সমস্ত হাদিস মুখস্থ আছে একজন মুহাদ্দিসের কাছে। একজন মোহাম্মদ বিন ইসমাইল বুখারী, মুসলিম বিন হাজ্জাজ আল-কুশাইরি নিশাপুরি মুসলিম, আবু যুরআ রাজি রাই, আর আবু আব্দুল্লাহ আব্দুর রহমান আদ-দারিমি, ইমাম দারিমি। এই চারজনের কাছে পৃথিবীর সমস্ত হাদিস মুখস্থ ছিল, সহিহ হোক, জয়ীফ হোক, মওযু হোক, সমস্ত হাদিস মুখস্থ ছিল। অথচ মোহাম্মদ বিন বাশশার কিন্তু ইমাম বুখারীর উস্তাদ। হাদ্দাসানা বুন্দার, কোন কোন জায়গায় হাদ্দাসানা মোহাম্মদ বিন বাশশার, একই ব্যক্তি। তাহলে ইমাম বুখারীর উস্তাদ হওয়া সত্ত্বেও, উস্তাদও দাদা উস্তাদ, তারপরেও কিন্তু উস্তাদের ছাত্রের প্রশংসা করতেছে। এই লোকগুলোর মধ্যে হিংসা ছিল না, এই কারণে ওদের হেফজ করতে ভালো ছিল। উস্তাদ ছাত্রের প্রশংসা করতে কোনো ধরনের কি করে নেই, কৃপণতা, ওরও আমার ছাত্র কি। হিংসা মুক্ত থাকা, হিংসুক্ত, আমরা হিংসার কারণে বড় হতে পারছি। তাহলে আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে কি বলেছেন? জয়ীফ বলেছেন। হাদিসুল মা'লুল, ইল্লাতযুক্ত, তার মানে এটা জয়ীফ। লাইসা বিসাহি বলেছেন দুজন। ইমাম আবু দাউদও এটাকে কি করেছেন? জয়ীফ বলেছেন। অতএব এটা আমরা গ্রহণ করি নাই, এটার বিপরীতে হাদিস আছে। মওলানা আলী শাহ খুদারুদ্দিন তাআলা, লো কানা আদ-দীন আলা রাই লা কানা আল-মাসহু আলা লা কানা আসফালুল খুফ আওলা বিল মাসহি। নাম আসবে। وعنه قال توضأ النبي صلى الله عليه وسلم ومسح على الجوربين والنعلين। রাসূল ইসলাম ওযু করেছেন, তিনি জওরাবাইনের উপরে, জওরবের উপরে, নালাইন জুতার উপরে কি করেছেন? মাসা করেছেন। তাহলে জওরব আমরা বলছিলাম কতন থেকে তৈরি, নালাইন জুতা যে কোনো কিছুতে হতে পারে। এই হাদিস আমাদের খুফ এবং জওরবের সংজ্ঞার বিপরীত হচ্ছে। তো এখানে যেহেতু জওরব এবং নালাইন জুতার কথা বলেছেন, সাধারণত রুই থেকে, কটন থেকে তৈরি অনেক জওরব, আর চামড়া থেকে তৈরি সেটা হলো খুফ। তাহলে এখানে জওরবের উপরে মাসা করেছেন বলেছেন, জুতার উপরেও করেছেন বলেছেন। তো এটা জওরব, এটা চামড়া থেকে তৈরি হতেও পারে, পার্থক্য এতটুকু হলেও, মানে অর্থাৎ খুফনকে জওরবের উপরে, জওরবকে খুফনের উপরে এতলাক করারও মানে মোরাদ হিসেবে ব্যবহার হতে পারে, সে হিসেবে বলছি। অথবা কটন থেকে তৈরি যেই আমরা বাংলাদেশি যেই কি মৌজা, এগুলোতে মাসা যায় মানে, কারণ এখানে কি হবে, পানি ঢুকে, ময়লা ঢুকে, অপবিত্রতা ঢুকে, এটা অপবিত্র হওয়ার সুযোগ সম্ভাবনা আছে। আগের হাদিসের যে সাথে যেহেতু বিপরীত, সেটাও আমরা সেজন্য রিসিভ করবো। আল ফাসলুস সালিস আন মুগীরাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাদেম ছিলেন, তো এই জন্য এই সমস্ত বিষয়ে হযরত মুগীরার হাদিস বেশি। قال مسح رسول الله على الخفين فقلت يا رسول الله نسيت। প্রথমে হয়েছিল আর কি, রাসূল ইসলাম মাথা না মশা করবেন, মাথা মশা করার পরে আবার পা মশা করে ফেলছেন। সাহাবী মনে করছেন যে কোরআন শরীফের মধ্যে আছে মাথা মশা করা কেন, রাসূল ইসলাম এখন পা মশা করতেছে, তো পা মশা করা তো কোরআন শরীফের মধ্যে নেই। এখন মানে উনি তখন এর জন্য আহলে কোরআন আর কি, এই কোরআন শরীফের মধ্যে আছে, মানে বিহাজ বিহাইল মেহি। সাহাবা ইকরাম এক একজন
অনেকগুলো দলিল, এই কারণে দলিল না যেহেতু ওনারা প্রথম ঘটেছে ওনাদের সাথে বিষয়টা, এমন এমন বিষয় ঘটেছে যেগুলো প্রথম, তো এই জন্য প্রথম ঘটা এটার পরবর্তীতে কিছু আছে কিনা সেটা না দেখলে তদবিক হবে না, তদবিক না হলে একতলাপ হবে, একতলাপ হলে ফিরকাবাজি হবে। এগুলোর জন্যই তো মাযহাব হয়েছে। ওনার কাছে জানা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন। মাসালা সোজা, ওযুর ফরজ 4টা, হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসা করা, পা ধোয়া। আগেও দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক দিয়েছে, আজকে হঠাৎ করে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসা করার পরে পাও মাসা করে গেছে। এখন সাহাবী বলছেন হাল নাসিতা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভুলে গেছেন পা ধোয়াটার কথা? ক্বালা বাল আনতা নাসিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ভুলে গেছো, আমি ভুলে যাই। সানুকরিউকা ফালা তানসা, আল্লাহ বলছেন আমি এমন ভাবে পড়াবো যে আপনি কোনোদিন ভুলবেন। নিসিয়ান রাসূল ইসলামকে আল্লাহ তাআলা মাসুম রেখেছেন। বিহাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা, এই বিষয়ে আমার রব আমাকে আদেশ করেছেন, অনুমতি দিয়েছেন, এই জন্য আমি করতেছি, আমি ভুলে করতেছি না, বুঝে শুনে করতেছি। এরকম যে খুব ফাইনের উপরে, মোজার উপরে মাসা করা, এটা আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, এই জন্য আমি এতদিন তোমরা দুইটা দেখেছো, আজকে আমি কি করেছি মাসা করেছি। মাথা মাসা করা যেমন জায়েজ, মুকিমের জন্য একদিন এক রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মোজার উপরে মাসা করা কি আছে? হ্যাঁ, আমি জায়েজ, আমার আর আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে। আচ্ছা, বাল নাসিতা, এটা ওনাকে নাসিতা বলা, এটা তো আগে যদি জানে তারপরে নাসিতার প্রশ্ন আসে, এটা প্রতি উত্তর হতে পারে। নাসিতা মানে তুমি ভুলে গেছো অথবা তোমার ভুল হচ্ছে, তুমি আমাকে ভুল লোকমা দিছো, তোমার লোকমা দেওয়া ঠিক হয় না, এই কথার উদ্দেশ্য হতে পারে। অথবা ওনার সামনে আগে মাসালা বর্ণিত হয়েছিল, উনি ভুলে গেছেন, এগুলো একটাকে নফি করতে পারে। ওয়ান আলিউন, আমরা বলি না না তুমি ভুল করছো, আর তোমার ভুল হচ্ছে, আমার ভুল না, এরকম বলি না আমরা। ওয়ান আলিউন রাদিয়াল্লাহু তাআলা قال لو كان الدين بالرأي, দিন যদি, ধর্ম যদি যুক্তি নির্ভর হতো, لو كان الدين بالرأي لكان أسفل الخف أسفل الخف أولى للمسح من أعلاه, তাহলে মৌজার নিচের অংশ মাসা করাটা উপরের চেয়ে উত্তম ছিল, যৌক্তিক ছিল। ময়লা লাগে উপরে না নিচে, তো যেখানে ময়লা লাগছে সেটা মাসা করা, রুজু করার উদ্দেশ্য কি? পরিষ্কার করা। এখন আমার ময়লা লাগে, হাঁটছি চলছি, ময়লা লাগছে নিচে, তাহলে আমি মাসা করছি উপরে, তো এটা তো যুক্তি আকলের সাথে যাচ্ছে না। কদর হয়তো রাসূল ইসলাম ইয়ামসাহু আলা যাহির খুফাই, অথচ আমি দেখেছি রাসূল ইসলামকে, এই চর্মচক্ষে দেখেছি যে উনি তার মৌজার উপরের অংশে, যার মানে উপরের অংশ মাসা করেছেন, নিচের অংশ না। রাওয়াহু আবু দাউদ ওয়া দারমি মানাহু, এই কথার হাদিস ইমাম আবু দাউদ এবং ইমাম দারমি রওয়ায়াত করেছেন। এখানে তাহলে আমরা বুঝছি যে মাসহু আলাল খুফাইন, মাসহু আলাল, তারজমাতুল বাব কি? মাসহু আলাল তারজমাতুল বাব মানে আপনার অনুবাদ কি করেন বাংলাতে? অধ্যায়ের শিরোনাম, অধ্যায়ের অধ্যায়ের শিরোনাম, হেডিং বলি না, টাইটেল, যেটা নিজের টাইটেল বলে, হেডিং শিরোনাম বাংলাতে, এটাকে আরবিতে কি বলে, হাদিসের ভাষা এখানে তারজামা। এমনি তারজামা মানে অনুবাদ করা, সেটা তো আপনারা ভাষান্তরিত আপনারা পড়েছেন।
এখানে তারজামা মানে তারাজিম, ফিকহুল বুখারী ফি তারাজিমি। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে না, তাহলে দিন মানে কি অযৌক্তিক, দিনের বিধানগুলো অযৌক্তিক, মানে যুক্তির ধার ধারে না। দিন মানে কোনো যুক্তির ধার ধারে না, দিনের মধ্যে যুক্তি বলতে কোনো কিছু নেই। যৌক্তিক ও অযৌক্তিকের উপরে, মানে বিবেকের উপরে, বিজ্ঞানের বাইরে দিন, এরকম বোঝা যায় না। এ প্রশ্ন আগেও ছিল, সেখানে বলছে সব বিষয়ে যদি দিনের সব বিষয়ে যদি যুক্তি নির্ভর হতো, দিনের সব বিষয় যদি যুক্তি নির্ভর হতো, তাহলে ওই মাসা করাটা উপরে না হয়ে নিচে হতো, এটা বুঝতে হবে। ভাব হচ্ছে এটা, দিন ধর্ম মানে অনেক ধর্মে অনেক ধরনের ভুল থাকতে পারে, কিন্তু ধর্ম যেটা সেটা যুক্তির বাইরে, এই কথাটা ঠিক না। আবার ধর্মকে শুধু যুক্তি দিয়ে বিবেচনা করা, সেটাও ঠিক না। কারণ আল্লাহকে দেখি নাই, না দেখলে বিশ্বাস করব না। প্রশ্ন মুগীবাতের ইউমিনুনা বিল গায়বের উপরে প্রশ্ন আসবে। এই কারণে আমরা বলছি ধর্মের মধ্যে অনেক বিষয় আছে যেগুলো যুক্তির সাথে যায় না, অন্ধভাবে বিশ্বাসের উপরে নির্ভর করবে, তাকলিদ করতে হবে, তাকলিদ, অন্ধবিশ্বাস করতে হবে, সেটাও কিন্তু আপেক্ষিক। এটাও আপেক্ষিক মানে আমার একটা বিষয় আজকে বুঝে আসছে না, যুক্তিতে যাচ্ছে না, কালকে আসবে। আবার আমার মতন লোক কাছে যুক্তি নেই, এটা আরেকজনের কাছে আছে। আমার বুঝে না আসা মানে এটা বুঝেন। যেমন আল্লাহকে আমরা দেখছি না, এই কারণে না দেখে বিশ্বাস করতেছি, এটা আমরা সাধারণ মানুষ। কিন্তু সব মানুষ কি না দেখে বিশ্বাস করতেছে? যেমন সৃষ্টির মধ্যে একজন তো আল্লাহকে দেখেছেন, দেখেছেন না? তো উনি যেহেতু দেখেছেন, এটা একটা যুক্তি। আল্লাহ যে আছেন সেটার প্রমাণ মোহাম্মদ রসুল ইসলাম। এই জন্য আল্লাহ বলছেন কুল হু আল্লাহ আহাদ। রসুল আপনার জবানে বলবেন যে আল্লাহ এক। তো রসুল কেন বলবেন? শাহিদ মুহাম্মদ, আল্লাহ যে এক, আল্লাহ যে আছেন সেটার সাক্ষী কে? উনি দেখে আল্লাহ যে আছেন, উনি যে এক, এটা উনি দেখে বলছেন। এই জন্য কুল হু আল্লাহ, আপনি আপনার জবানে বলবেন যে আল্লাহ এক। তাহলে এটা একটা যুক্তি যে আমি দেখতে, আচ্ছা লন্ডনে আছে, এটা কি সত্য না মিথ্যা? দেখেছেন? ওয়াশিংটন আপনারা দেখেছেন? কিন্তু এটা এটা আছে, এটা সত্য কিনা? এটা সত্য। কেউ যদি বলে ওয়াশিংটন বলতে কোনো কিছু নেই, আপনি মানবেন? আপনি না দেখা মানে না থাকা না, আপনার যোগ্যতা নেই, এখনো টাকা নেই, বসে জন্য যেতে পারেন নাই। তো আপনার মধ্যে ওই সব নাই। যেহেতু রসুল্লাহ আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন, আপনাকে মেহারাজ করেন নাই, উনি নূরের তৈরি, আর ওনার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, সেই জন্য আল্লাহ ওনার জন্য ব্যবস্থা করেছেন। উনি দেখেছেন, আমরা দেখিনি। উনি এসে উনি বলছেন আল্লাহ এক, আল্লাহ আছেন। তো আমরা ওনার কথার উপরে মানে বিশ্বাস করে আমরা বলছি আল্লাহ আছেন, আল্লাহ এক। এই কথাটা বলাটা এটা অযৌক্তিক কেন হবে, যেখানে একজনে দেখছেন। তো আমার যোগ্যতা নেই, এই জন্য আমি দেখিনি। ঠিক আছে।